সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে মে মাসের 16 তারিখ 2026। এখন বাজে 8:44। আমি এখন যাব আমি আমার অফিসে। আজ একটু লেট হয়ে গেছে। আর অফিসে যাওয়ার আগে আমি আমার বাইকে ফুয়েল লোড করব। প্রথমে যাব আসলে মেঘনা ফুয়েল পাম্পে, মানে ইন্টারকন্টিনেন্টালের অপোজিটে যেই ফুয়েল স্টেশন যেটা আছে মেঘনার, সেখানে যাব। ওইখানে এখন আর ফুয়েল পাস ছাড়া ফুয়েল দেয় না। সো ফুয়েল পাস তো অবশ্যই নিতে হবে। ফুয়েলের ক্রাইসিস এখনও আছে, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো মাঝখানে বেশ ভালো রকমের ক্রাইসিস ছিল। মানে ক্রাইসিসটা যেটা সত্যি কথা সেটা হচ্ছিল ম্যান মেড ক্রাইসিস। কারণ বাংলাদেশের মানুষজনের তো আসলে স্বভাব চরিত্র খুব ভালো। তো মানে যে যার মতো করে স্টক করছে আর ইচ্ছা মতো লাইনে দাঁড়ায় ধরেন ফুয়েল নিয়েছে। আর পাম্প মালিক যারা, এদের মধ্যেও আসলে অসৎ লোকজন ছিল, যার কারণে এই ক্রাইসিস মোমেন্টটা তৈরি হয়েছে। নইলে আমার বাইক এটা আমার খুব কম রাইড হয়। যেমন এই যে এখন তো মে মাস, আমার জুনের 3 তারিখে আমার 4th হবে, কী বলে, সার্ভিস হবে 12,000 কিলোমিটারের। তো আমার এখনও 12,000 কিলোমিটার তো অনেক দূর পরের কথা, আমার 7,000 কিলোমিটারও হয় নাই। তো এতই কম চালানো হয়। আর এটা আমার ফার্স্ট বাইক, চালায় আরামও পাচ্ছে, মাইলেজও মোটামুটি খারাপ পাচ্ছি না এখন। অন অ্যাভারেজ 38-40 এরকম পাচ্ছি ঢাকা সিটিতে। ঢাকায় যতগুলো গাড়ি আছে, মানে পাবলিক ট্রান্সপোর্ট, এদের মধ্যে মানে বাসের কথা বলতেছি আর কি, এদের ম্যাক্সিমামের পিছনের পার্কিং লাইট, মানে টেল লাইট অথবা সিগন্যাল লাইট, এগুলো নাই, ম্যাক্সিমামের নাই। আজকে দেখবো না আমরা, ঠিক আছে? দেখি টেল লাইট না থাকলে যে কি বিপদ, মানে বোঝা তো যায় না। এটা এমনিতেই ইচ্ছা মতো মুভ করে, কোনো রকম সিগন্যাল দেয় না, জায়গায় জায়গায় থামায় হঠাৎ করে। এরকম বাসে কিন্তু অভাব নাই ঢাকায়, প্রচুর এরকম। যাই হোক, আজকে যাওয়ার সময় আপনারা দেখবেন। এগুলো থাকলেও এগুলো ইউজ হয় না লাইটগুলো। এই যে সামনে মালঞ্চর একটা বাস আছে, পিছনে লাইট দেখা যাচ্ছে, বাট আমার মনে হয় না লাইটগুলো কাজ করে, আমার মনে হয় না। কারণ আমি এ পর্যন্ত পিছনে কাজ করা লাইটের সংখ্যা আমি খুব কম দেখছি বাসে, মনে হয় না কাজ করে। পিছনে ওই যে পরিস্থান আছে, এই যে বাসটা যে মুভ করা শুরু করছে, লাইটগুলো তো জ্বলার কথা, জ্বলে নাই। পরিস্থান, এই যে বাসটার পিছনে দেখেন লাইট নাই, সামনে পরিস্থান পরিবহন লাইট আছে, লাইট জ্বলতেছে না, ঠিক আছে? লাইট আছে পিছনে কিন্তু লাইট জ্বলতেছে না। সামনে একটা আছে রমজান, ওইটারও সেম কাহিনি। এই যে লাইট আছে, ইন্ডিকেটর নাই, লাইট দেওয়া আছে বাট জ্বলে না। তো এই লাইটগুলো আসলে থাকা না থাকা আসলে সমান কথা, এগুলো শো অফ। হ্যাঁ, এ নিয়ে যে কয়টা বাস দেখলাম সবগুলোর কিন্তু একই অবস্থা, ঠিক না? সামনে পরিস্থান একটা আছে, ওইটাও একই অবস্থা, পরিস্থান একটারও লাইট নাই।
এগুলো তো তাও শো অফ করার মতো আছে কিছু, বাট পরিস্থানের তাও নাই। তবে ইন এ সেন্স দে আর অনেস্ট, কারণ অ্যাটলিস্ট শো অফ করতেছে না। সামনে মিডল্যান্ড দুইটা, হ্যাঁ মিডল্যান্ড পিছনেরটার লাইট জ্বলতেছে, তাও সেটা গ্লাসের ভিতরে কিছু দেখা যাচ্ছে না। আর মিডল্যান্ড সামনেরটার লাইট আছে না, এটার নাই, এটার একটাও নাই, পিছনেও নাই, মানে উপরে যে গ্লাসের ভিতরে থাকবে সেটাও নাই, আর বাইরের বডিতেও নাই। আজকে দেখবেন যতগুলো বাস আছে সবগুলো দেখবেন। আমি হয়তো বা সবগুলো বলতেও পারবো না, কারণ রাইডিংয়ের সময় এত দিকে আসলে মন থাকে না, মন দেওয়া উচিতও না। আপনারা দেখেন ক্যামেরা তো আসলে তাক করা আছে। এই যে এই লাইটটার কোনো, মানে এই বাস এটার কোনো লাইট নাই। সামনে রজনীগন্ধা বাস একটার পিছনে টেল লাইট দেখা যাচ্ছে, ইন্ডিকেটর দেখা যাচ্ছে। সাউন্ডস গুড, লুকিং গুড, সাউন্ডস না, অ্যাটলিস্ট একটা পাইলাম যেটা আসলে প্র্যাকটিক্যাল লাইট আছে এবং লাইটগুলো জ্বলতেছে। আর সামনে ওই যে পরিস্থান বাসটার মধ্যে নাই, লাইটও নাই, পরিস্থান বাস একটারও নাই। আর এই রুটে, মোহাম্মদপুরের এই রুটে সবচেয়ে বেশি পরিস্থান দেখা যায়, পরিস্থান প্রজাপতি এই দুইটা। হ্যাঁ রজনীগন্ধা দেখা যায়, বাট রজনীগন্ধাতে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে এই যে এই বাসটার মধ্যে আছে। শনিবার আজকে তো জ্যাম। তো এতক্ষণ ধরে যতগুলো বাস দেখছে তার মধ্যে একটা মাত্র বাস, ও যেটা রজনীগন্ধা, ওইটা প্র্যাকটিক্যালি লাইট আছে এবং লাইটগুলো জ্বলতেছে, আর অন্যগুলো ফুস। যাক, যাক শেষমেশ এই জ্যামটা পার হয়ে আসলাম। আগাই দেখি আর কয়টা বাস এরকম পাওয়া যায়, মানে অফিস যাওয়া পর্যন্ত আর কি। এই যে সামনে মিডল্যান্ড, এই মিডল্যান্ড বাসটার পিছনে লাইট আছে, বাট দে আর জাস্ট নট ওয়ার্কিং। সামনে আরেকটা মিডল্যান্ড, এটার পিছনে লাইটের সকেট আছে, বাট কোনো লাইট নাই। সামনে রজনীগন্ধা একটা আছে, ওইটারও সেম অবস্থা, সকেটটা কি আছে, সকেট থাকলেও লাইট নাই, বোঝা যাচ্ছে না, এত ডার্ক হয়ে আছে। এই যে এদিকে পরিস্থান বাস, লাইট নাই। সামনে বিআরটিসি বাস, লাইট আছে, লাইটগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে লাইটগুলো জ্বলেই না। লাইট আছে বাট জ্বলে না, লাইট নষ্ট, ভেঙে গেছে। পরিস্থান লাইট আছে, এই প্রথম একটা পরিস্থানের মধ্যে আমি লাইট দেখলাম, বাট লাইটগুলো জ্বলে কিনা সন্দেহ আছে। সিএনজি কোন দিকে যায়, সোজা গেছে। পিচিটারে কোলে নিয়ে, মানে পেছনে নিয়ে পিচিটার মা যাচ্ছে স্কুলে।
মতুর বাস স্ট্যান্ড পার হওয়ার পরে দুইটা তিনটার মতো বাস দেখলাম, আর এরপরে একটা বাসও দেখিনি এখন পর্যন্ত। এআই ক্যামেরার থেকে এআই ক্যামেরার মামলা থেকে আসলে বাঁচার একটাই উপায়, ট্রাফিক রুলস ব্রেক করবেন না। তবে ঝামেলা একটাই, ঝামেলা হয়েছে গিয়ে আপনার সিগন্যাল, আমাদের তো ধরেন সিগন্যাল চলে একটা, আমাদের আবার ট্রাফিক পুলিশ ভাইরা ওনারা আবার কিছু কিছু সিগন্যালে ওনাদের মতো করে আবার সিগন্যাল দেন। যেমন দেখা গেল রেড লাইট জ্বলতেছে, ওনারা লাইন ছাড়িয়ে দেন, আর গ্রিন লাইট জ্বলতেছে, ওনারা লাইন আটকাইয়া দেন। তো এই ধরনের কেসে আসলে আমি খুব কনফিউজড, এআই ক্যামেরা আসলে কীভাবে ডিটেক্ট করবে। কারণ এআই ক্যামেরা যদি দেখে যে গ্রিন লাইট আর আপনি গাড়ি চালাচ্ছেন না, দেন রাস্তায় অবস্ট্রাগল তৈরি করার কারণে আপনারা মামলা দিতে পারে। আর যদি দেখে রেড লাইট আর আপনি গাড়ি চালাচ্ছেন, দেন ট্রাফিক রুলস ব্রেক করার জন্য আমি আপনারে মামলা দিতে পারে। সো এই জিনিসটা আসলে সলভ করা দরকার। আর এই যে বাইকারদের একটা সমস্যা আছে, আমাদের বাইকারদের, সেটা হচ্ছে এই যে জেব্রা ক্রসিংয়ের যে আগে যে লাইন যেটা আছে, এই লাইনটা আসলে পার হওয়া যাবে না। যখন আপনাকে সিগন্যাল দেওয়া হবে তখন লাইনটা পার হওয়া যাবে না। অলরাইট, বাম দিকে চাপাই, ইন্ডিকেটর দিলাম, ইমার্জেন্সি জ্বালাই রাখছে গাড়ির ড্রাইভার, সামনের গাড়ির এখন অফ করছে। অ্যান্ড দিস লেফট সাইড ইন্ডিকেটার। বিআরটিসি বাসটার পিছনে লাইট আছে, সামনে একটা বাস আছে, ওইটার পিছনে লাইট থাকলেও কোনো কাজ করে না, নইলে এখন ইন্ডিকেটর দিত, তার মানে কাজ করে না। এই বাসটার মধ্যে আছে, কাজ করে। এখানে 3টা বাস দেখলাম, 2টাই কাজ করে, আর একটা কাজ করে না। সিগন্যাল পড়ছে, এই জায়গায় দাঁড়াও, সিগন্যাল ছাড়ছে, রওনা দেব, ব্যাস। এই শুয়ারের বাচ্চাগুলোর আটকাবে কেটা? কোন এই ক্যামেরা আছে এই শুয়ারের বাচ্চাগুলোর আটকাইতে পারে? সরি ফর দ্য স্ল্যাং, বাট আই এম নট সরি। এই যে এই বাসটার পিছনেও লাইট নাই, হ্যাঁ, একটা বাসের পিছনেও লাইট পাই নাই। জাস্ট এই মোহাম্মদপুর থেকে এই পর্যন্ত আসতে, আমার ঘাটাচর থেকে এই পর্যন্ত আসতে আমি জাস্ট 2টা বাসে আমি প্র্যাকটিক্যালি লাইট এবং লাইটের ইউজ দেখছি, আর একটারও লাইটের ইউজ দেখি নাই। কোথাও কোথাও লাইট দেখছি, বাট লাইটের ইউজ আমি দেখি নাই। তো ঢাকা সিটিতেই উঠে গেলাম, ঢাকা সিটিতে ওঠার পরও মেবি আমার এক্সপিরিয়েন্স সেম থাকবে। আপনারা দেখেন আমার ভিডিওতে আমি কিন্তু ভুল জিনিস দেখাচ্ছি না, ঠিক না? আপনারা দেখেন, রাস্তায় যখন বেরোবেন আপনারা দেখবেন যে এটা জাস্ট নট কোইন্সিডেন্স, এটা এমনই।
দুর্গা মা দুর্গা, জয় বজরং বলি কি জয়। পিছনে একটা বাস দেখা যাচ্ছে, সেই বাসের টেল লাইট নাই, শিকড় ও আছে আছে আছে, টেল লাইট আছে উপরের দিকে। বাসগুলোর টেল লাইট দুই সাইডে থাকা দরকার, একটা হচ্ছে একেবারে লোয়ার সাইডে আর একটা একেবারে উপরের দিকে। এই জন্য সামনের যে ওয়েলকাম বাস এটা আছে, এটার মেবি লাইট একটাই জ্বলে, তাও জ্বলতেছে। একটা হলেও জ্বলতেছে। এ নিয়ে টোটাল 5টা বাস দেখছি যেগুলা মোটামুটি প্র্যাকটিক্যালি লাইট আছে এবং জ্বলতেছে। ট্রাফিক রুলসে এদেরও পানিশমেন্ট হওয়া দরকার। এই যে এই লোকদেরও পানিশমেন্ট হওয়া দরকার, কারণ বেটা সিগন্যাল, গ্রিন সিগন্যাল, তুই রাস্তায় কী করস? তুই দাঁড়া, তুই রাস্তা পার হবি পরে, রেড সিগন্যাল পড়ার পরে, মানে গাড়ি যখন চলবে না তখন। সামনে বিকল্প বাস একটা আছে, লাইট দেখা যাইতেছে, বাট লাইটগুলো কাজ করে কিনা নট শিওর। কাজ করে বলে মনে হয় না। ও রাস্তাটা খুলছে, তাইলে রাস্তা দিয়ে যাওয়া যাবে, বাট আমার বাইকে এখন তেল দরকার। ওকে, যাই হোক, এবার যাই মেঘনা ফুয়েল পাম্পে। গ্রিন লাইট দিল, বাট এটা ফুয়েল পাস ছাড়া ফুয়েল দেবে না। সো আমি ফুয়েল পাসের যে কিউআর কোড যেটা, সেটা আমি ওপেন করে রাখছি। হয়তো বা আমার 8 লিটারের মতো তেল লাগতে পারে, হয়তো বা তারকম। যাই হোক, নেই, কারণ 2 জায়গা আছে তো। আমার ধারণা মতে যেহেতু আমি চালাইছি বেশ কয়েকদিন, মানে আজকে এবং কালকে অল্প একটুখানি জাস্ট বাসার সামনে নিয়ে গেছিলাম ইসের জন্য, ওয়াশ করার জন্য। আর তার আগের দিন চালাইছি টোটাল 30-32 কিলোর মতো চালাইছি এই 2 জায়গায় আসার পর। তো 8 লিটারের ধরি, 8 লিটারের বেশি লাগার কথা না, কারণ নিচের এই 2 জায়গায় অলমোস্ট 6 লিটারের মতো থাকে, মানে 5.8 লিটার সামথিং। সো ধরে নিলাম 4 লিটার আছে। যাই হোক, ইনভ্যালিড দেখাবে কেন দেখেন তো। ঠিক আছে তো, না ওনারটা আমি 8 লিটার নেব। 8 লিটার আমি 1000 লিখে দিচ্ছি, আপনি নিয়ে নেন। ঠিক আছে, আস্তে আস্তে দিন, বুঝছেন, যাতে মানে ইয়ে করতে হয়। একেবারে ফুল ট্যাঙ্ক করার ইচ্ছা আছে। ঠিক আছে, 7.85 লিটার, দেখি 7.85, 38.42 ফুয়েল লোড করা শেষ আজকের মতো। আমার এই ফুয়েল দিয়ে 15 দিন অনায়াসে চলে যাবে।
মানে কন্টিনিউ যদি বাইক রাইড করে। এখন যাব অফিসে। সো আমি চলে আসছি বাংলা মোটর আমার অফিসের কাছাকাছি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড পিস।